দেশের বিভিন্ন অঞ্চলের পাইকার তো আসছে। আচ্ছা, এটা কি সবার জন্যই পাইকারি রেট নাকি শুধু পাইকারদের জন্যই পাইকারি রেট? আমাদের কাছে সিন্ডিকেট নাই, এত বাচ্চা হলো একই সমান। বাচ্চা যদি আসে আমাদের গরু কিনতে পারবি। আচ্ছা, মানে বড় মানুষ আসলেও যে দাম, ছোট মানুষ আসলে একই দাম। এবং এনামুল ভাই কিন্তু খুব বেশি বার্গেনিং করে দরদাম করে গাবি বিক্রি করে না। বর্তমানে মানুষের মুখে যে মধু আসে, আমাদের অত মধু নাই। আচ্ছা, আমরা অর্ধেক ব্যবসা করি কিন্তু আমরা অত গল্প করি না, আমাদের গল্প কম, কাজ বেশি করি আমরা। অনেক গরু নেন, আমি এই প্রশ্নটা একটু আপনাকে করতে চাই। এই যে গরু যদি ইনকেস 10টা নিলে একটা খারাপ হতেই পারে, স্বাভাবিক। এই গরুটা এনামুল ভাই কি করে? না, উনি রিটার্ন নেয়, স্যাক্রিফাইস করে উনি। আচ্ছা, স্যাক্রিফাইস বলতে কি রিটার্ন নেয়? যদি ওই ধরনের কোনো সমস্যা হয় তাহলে তো অবশ্যই রিটার্ন নেয়। আচ্ছা, সারা বাংলাদেশের জন্যই তো এই সুযোগ নাকি খালি রাকিব ভাইয়ের জন্য এই সুযোগ? না, সবার জন্য। আচ্ছা, এনামুল ভাই লোক কেমন সবাই একসাথে বলবেন। ওনার কাছে গরু কেনা যাবে? আচ্ছা, লোক ভালো ভাই, ওনার কোনো জবাব নাই। আচ্ছা, লাজবাব। গরুর ব্যবসায়ীদের মধ্যে আমার এই এনামুল ভাইয়ের মতন লোক খুব কম আছে বাংলাদেশে। ও ভাই, আমার ক্যামেরার সামনে ভাইয়েরা, আমার মেয়ে সবাই ভালোই বলবি। হ্যাঁ, আমার কথা বলবি, স্ট্যান্ডের নামে বলবি, এই পরিবারটা কিরকম, এর বাপ কিরকম, এনামুল ভাই কিরকম। সাক্ষাতে বলা, ক্যামেরা সাক্ষাতে বলা লাগবে না। কেমন মানে সাক্ষাৎ বলেন? এখানকার লোক না, আপনি এখানে এসে খোঁজ নেন লোকালি। আমাদের স্ট্যান্ড নামবি, নামার পর জিজ্ঞাসা করবি এরা কেমন লোক। আচ্ছা, হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা মার্চ 2026, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে আপনাদের সকলের প্রিয় খামার বিসমিল্লাহ ডেইরি ফার্মে, ঠিকানা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ডেমাজানি বাজারের পাশে, অর্থাৎ মেইন রোডে যে আরিয়া বাস স্ট্যান্ড বা স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে এখানে আসতে 5 টাকা রিক্সা ভাড়া লাগে। এই খামারের মালিক এনামুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং এটা বগুড়ার মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র। এই সপ্তাহে এনামুল ভাইয়ের নতুন কালেকশন দেখাবো, কী কী জাতের গাভী রয়েছে, গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং এনামুল ভাই কিন্তু খুব অল্প কথায় গাভী বিক্রি করে, অর্থাৎ খুব বেশি দরদাম করে কিন্তু উনি গাভী বিক্রি করা পছন্দ করে না। এবং কিছু কাস্টমারও রয়েছে যারা এখান থেকে হরদম গাভী কেনে এবং আজকেও কিনেছে, তাদের সাথেও কথা বলে জানবো আসলে এনামুল ভাইয়ের কাছ থেকে গাভী কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো বিসমিল্লাহ ডেইরি ফার্মের মালিক এনামুল ভাইয়ের সাথে। আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এনামুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ অনেক দিন পরে, অনেক দিন বলতে প্রায় 1 থেকে 1.5 মাস পরে এনামুল ভাইয়ের খামারে। বেশি হয়ে গেল। আচ্ছা, অনেক মানুষ আমাকে ফোন দেয় যে এনামুল ভাইয়ের প্রতিবেদন কি ছেড়ে দিলেন নাকি? তো প্রতিবেদনের মধ্যে হয় নাই কেন বলেন তো? প্রতিবেদন দেখা যাচ্ছে আমরা মঙ্গলবার প্রতিবেদন করি। হ্যাঁ। এর গরু আসার আগে আর কাস্টমাররা আসে, মাল নিয়ে চলে যায়, তা কি আচ্ছা। ভিডিও কর্ম হবে? আর তার চেয়ে বড় ব্যাপার, যতদূর আমি ভিডিও করে জানতে পারছি যে এনামুল ভাইয়ের হচ্ছে যারা পাইকারি গাভী নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করে এই ধরনের কাস্টমার বেশি, যে কারণে আসলে গরু ভিডিও করা যাচ্ছে না। আচ্ছা ভিডিও হচ্ছে না, হচ্ছে না। এর আগেই বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বর্তমানে বিক্রি আছে কতগুলো এবং বিক্রি ছাড়া আছে কতগুলো? আজকে এর ভিতর বিক্রি করা আছে আপনার 11 বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা, দেশের বিভিন্ন অঞ্চলের পাইকার তো আসছে। 11 বিক্রি করা। আচ্ছা, এটা কি সবার জন্যই পাইকারি রেট নাকি শুধু পাইকারদের জন্যই পাইকারি রেট? আমাদের কাছে সিন্ডিকেট নাই, এত বাচ্চা হলো একই সমান। বাচ্চা যদি আসে আমাদের গরু কিনতে পারবি। আচ্ছা,
মানে বড় মানুষ আসলেও যে দাম, ছোট ছোট মানুষ মানুষ আসলে একই একই দাম। দাম। এবং এনামুল ভাই কিন্তু খুব বেশি বার্গেনিং করে দরদাম করে গাভী বিক্রি করে না। এখন বর্তমানে মানুষের মুখে যে মধু আসে, আমাদের অত মধু নাই। আচ্ছা আমরা অর্ধলা ব্যবসা করি, কিন্তু আমরা অত গল্প করি না। আমাদের গল্প কম, কাজ বেশি করি আমরা। আচ্ছা, এনামুল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমাদের প্রতিষ্ঠান ডামাদিনী, আমরা প্রতিষ্ঠান ডামাদিনী বাজার, বিসমিল্লাহ ডেইরি ফার্ম মালিক আমি। আমাদের ঠিকানা ঠিকানা এটা হচ্ছে বগুড়া জেলার। না, আমাদের এরিয়ার প্রতিষ্ঠান ডামাদিনী বাজার, সাজানপুর থানা, জেলা বগুড়া। আচ্ছা, অর্থাৎ হচ্ছে আরিয়া যে স্ট্যান্ড। আরে বাজার। আচ্ছা, এখান থেকে আসতে মনে হয় 5 মিনিটের মতো সময় লাগে। আসলে সময় লাগে। আচ্ছা, আজকে কতগুলো গাভী দেখাবো এখানে স্যাম্পল হিসাবে? আমরা যেখানে মন চাই দেখান, আচ্ছা। যেখানে মন চাই দেখান। যে কোনো বারে আসলেই তো দর্শক 50 প্লাস গাভী পাবে। আমার গরুর কোনো ভিডিও আসে কিন্তু দর্শক থাকে না। আমাদের গরু প্রতিদিন ঢোকে। আমার এমন দিনে আমার খামারে গরু ঢোকে না, এমন দিনে গরু বাড়ে না। আচ্ছা। দর্শক অবশ্যই দেখাচ্ছে, যদি আমাকে এই মধ্যে হোয়াটসঅ্যাপ ফোন দেখবি, আমাদের ঘরে কালেকশন কিরকম গরু কিভাবে কিনে আমরা দেখতে পারবি দর্শক। আচ্ছা, গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে এই এত গরু? সব গ্রাম থেকে আমাদের বগুড়া গরু। সব কি বগুড়ার সব গরু? বগুড়া গরু। বাইরের গরু নাই? নাই। মোকাম টোকামের গরু নাই তো? আমার বাইরে গরু কিনি না, আমরা সব বগুড়া গরু। কি কি সুযোগ সুবিধা দিয়ে কাস্টমারদের কাছে গরু বিক্রি করেন? ও ভাই, আমাদের গাব গরু বার চড়ার গ্যারান্টি, আর দুধ আলা গরু দুধ দোয়া কিনবি। এখানে আসলে দুধ দহনের সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, বাটগুলো ফাটায় নেওয়ার সুযোগ আছে? সুযোগ আছে। একটু কিছু কাস্টমার আছে, আমি একটু তাদের ডাকবো। রাকিব ভাই আসেন, আর একজন পাইকার আছে, এই পাশে আরো দুইজন আছে, একটু আপনারা সবাই আসেন, একটু কথা বলি যে কি কি সুযোগ সুবিধা এই বারবার শুধু এখানেই কেন আসে, এই জিনিসগুলো আমরা একটু দর্শকদের খোলাসা করব। ঠিক আছে। প্রথমে কথা বলবো সবার পরিচিত মুখ, আমাদের মুন্সিগঞ্জের রাকিব ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, রাকিব কেমন ভাই, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ব্যবসা কেমন রাকিব ভাই? আলহামদুলিল্লাহ, এনামুল ভাইয়ের সাথে ঢোকার পর থেকে আল্লাহর রহমতে খুব ভালো আছে। কত বছর হলো আপনি এনামুল ভাইয়ের কাছ থেকে গাভী তাও নিচ্ছেন? অনেক বছর হয়েছে, 3-4 বছর। তা তো হইবই। আচ্ছা, অনেক জায়গা থেকে কিনছেন, এর আগে আমাকে বলছেন সব জায়গা থেকে কম বেশি লাভ লস হয়েছে, প্রতারণা হয়েছে। লস আছে, এখানে কথায় কাজে অমিল থাকে, কিন্তু বাইরে এখানে একটা জিনিসই ভালো, সেটা হলো বাইরে এখানে কথায় আর কাজে মিল আছে। আচ্ছা, উনি কখনোই আপনার ওই 25 কেজির গরু 35 কেজি বলে না, 15 কেজির গরু 25 কেজি বলে না। এই গুণটা একটা ব্যবসায়ী সবচেয়ে বড় গুণ। আর আরেকটা বড় গুণ হলো আমরা এখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসি, এই টাকার সেফটিটা, নিজের জানের সেফটিটা, এটা সবচেয়ে বড়। আচ্ছা, এবং এনামুল ভাইয়ের আতিথিয়তা, এই কথাটা আসলে এটা বলার বাহিরে। ওটা জামাই আদর, এখানে আসলে মোট কথা হলো জামাই আদর। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনি দেখা যাচ্ছে বছরে তো অনেক গরু নেন বা মাসে অনেক গরু নেন, আমি এই প্রশ্নটা একটু আপনাকে করতে চাই। এই যে গরু যদি ইনকেস 10টা নিলে একটা খারাপ হতেই পারে, স্বাভাবিক, এই গরুটা এনামুল ভাই কি করে? না, উনি রিটার্ন নেয়? স্যাক্রিফাইস করে উনি। আচ্ছা, স্যাক্রিফাইস বলতে কি রিটার্ন নেয়? যদি ওই ধরনের কোনো সমস্যা হয় তাহলে তো অবশ্যই রিটার্ন নেয়। আচ্ছা, সারা বাংলাদেশের জন্যই তো এই সুযোগ, নাকি খালি রাকিব ভাইয়ের জন্য এই সুযোগ? না, সবার জন্য। আচ্ছা, আরেকজন পাইকার আছে, আসসালামু আলাইকুম। আমার ভাই, এই ভাইও কিন্তু মুন্সিগঞ্জের নাকি? আমার আচ্ছা। ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন। আচ্ছা, ভাইয়ের কি হ্যাঁ, আলাদা খামার না? আলাদা খাবার। আচ্ছা, ভাইয়ের নাম? স্বপন খান। এভাবে মার্কেটিং তো করা যাবে না এনামুল ভাই, তো এখান থেকেই মার্কেটিং করে দিচ্ছি মুন্সিগঞ্জে। মার্কেটে বই গেলে দাঁত ঘুরে পেয়ে যাবি, সমস্যা কি? আচ্ছা, তো মুন্সিগঞ্জের যদি কেউ নিতে চায় গরু, আপনাদের কাছে তো সবসময় অবশ্যই, অবশ্যই। গরু থাকে আমার নাকি? কাছে থাকে, স্বপন ভাইয়ের কাছে থাকে। আচ্ছা। ইনশাআল্লাহ যে কোনো সময় গেলে আমাদের থেকে ভালো ভালো গরু থাকে, অবশ্যই। বড় বড় গরু থাকে। বড় ছোট যার যেরকম প্রয়োজন আমরা মিলেই নেই। কত থেকে শুরু হয় আপনাদের খামারে? 1.5 লাখ থেকে শুরু, আপনার 4 লাখ পর্যন্ত, 3.5 লাখ পর্যন্ত থাকে। দুধ দেখায় বিক্রি করেন? অবশ্যই। আচ্ছা, আমরা এই পাশে আরেকজনের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। আমাদের ভিডিওগুলো দেখেন? আমি আসলে আপনার ভিডিও প্রায় 8 বছর ধরে দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভাইকে বুকে নিতে হবে আমার চ্যানেলে, তাহলে শুরুর দর্শক। 8 বছর যাবত দেখি। আচ্ছা। এখন এনামুল ভাইয়ের ভিডিও আমি 3 মাস ধরে পাই না। আচ্ছা আচ্ছা, আমি পাগল হয়ে গেছি, কি রে, হ্যাঁ কি গরু খামার বন্ধ করে নিল? আপনার মতো এরকম পাগল আরো অনেক প্রবাসী হয়েছে, দেশি ভাইরা হয়েছে। আমি ফোন দিছি, হ্যাঁ। আমি ফোনে বললাম যে ভাই আপনি ভিডিও ছাড়েন না, কারণটা কি? ও ভাই ভিডিও ছাড় মুঝে, আমি তো গরু কিনা আমি বিক্রি করে বলতে পারি না, ভিডিও করে কোথায়? আচ্ছা, তো আজকেও কালকা- প্রায় আমরা গরু দেখাতে চাইছিলাম অনেক, এর মধ্যে আপনারা এসে ভাগাভাগি করে নিয়ে নিছেন। আমি আসছি কালকা 11টার দিকে আসি, ওনারে আমি প্রায় 4টার দিকে ফোন দিছি বিকালে। তো ওনার বলে ভাই গরু আছে, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা, তো ওনার কথা কাছে এসে মিলে হ্যাঁ, আসছি, আসার পরে একটা গরু আমি গরু নিলাম হলো 2টা, একটা গরু আমি পাইছি আচ্ছা আচ্ছা, আমার পছন্দের মতো, গরু তো আছেই। হ্যাঁ হ্যাঁ, তো ওরাও বিক্রি করে লেছে। তো আসার পরে একটা গরু পছন্দ হয়েছে, পাইকারে মানে 18 কইছে, 2,18,000 সে দেয় নাই। আচ্ছা হ্যাঁ, বলছে 20, ভাই আমি 20 হলে নিতে পারেন, আমি 20 দিয়ে কিনছি। আচ্ছা, মানে 2000 টাকা পাইকারের চেয়ে আগায় দিয়ে আপনি নিছেন। হ্যাঁ। আর উনি দাম চাইছিল কত টাকা? দাম চাইছে আমার লোক 22।
2000 টাকা কম দিছি কই 2,22,000 দাম চেয়ে 2,20,000 বিক্রি করছে। এই জন্যই প্রথমে বলছি যে একজন শিশু বাচ্চা আসলে এখানে গরু নিঃসন্দেহে কিনতে পারবে। একদম আমাকে বলছে একদম কত কোন ভাই আপনি তো গরু নেন আপনি 2,25,000 দাম আর 22,000 টাকা রাখা যাবে। আচ্ছা, অনেক দর্শক দাম দর করতে পারে না, যারা নতুন খামারি গরু সম্পর্কে আইডিয়া নাই, দাম চাই না। তো সেটা তার জন্য কিন্তু এনামুল ভাইয়ের খামার বেস্ট খামার। এই যেই পাশে একজন আছে, কোথায় যায়, এদিকে আসেন মুরব্বী, সালামু আলাইকুম। আচ্ছা, একসাথে তো নাকি? আপনাদের ঠিকানা কোথায়? আমার ঠিকানা কুমিল্লা। আচ্ছা, আপনারা কি বিক্রি করেন না খামারি? না না, আমরা খামারি। আচ্ছা, মানে দুধ উৎপাদন করে, বাচ্চা উৎপাদন জি, করে। জি, 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 আচ্ছা, তো গরুগুলো কিনে আপনারা খুশি? ইনশাআল্লাহ এনামুল ভাই অনেক ভালো মানুষ। আচ্ছা, আমাকে দেখে খুশি হন নাই? আপনাদের দেখে খুশি হমু কি, আপনার চ্যানেল সবসময় দেখি ওই আচ্ছা। পাগল হয়ে যায় দেখতে দেখতে। আচ্ছা, তো এনামুল ভাই কম দামের কিছু গরু আজকে দেখাবো। আর একজন আছে আমার ভাই, আসেন, কুমিল্লার ব্যবসায়ী। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ের কিন্তু এর আগে আমরা সাক্ষাৎকার নিছি। গরু এই যে নিয়ে যান, বিক্রি হয়ে যায় তো নাকি? আলহামদুলিল্লাহ। সবাই চাহিদা সহিত নেয় আপনার এলাকার লোকজন? জি, স্যার। কি কি দেখায় আপনি গরু বিক্রি করেন, এবং আপনি এখান থেকে কি কি দেখে গরু নেন? ভাই আমি বেশি গরু গাব গরু নিয়ে আমি অনেকদিন লালন পালন করে রেডি মানে করে বাচ্চা বের করে তারপরে হয়তো দুধ বিক্রি নামাইয়া করেন। পরে দুধ দেখাইয়া তারপরে সেল করি। এনামেল ভাই লোক কেমন? সবাই একসাথে বলবেন। ওনার কাছে গরু কেনা যাবে? আচ্ছা, লোক ভালো? ভাই ওনার কোনো জবাব নাই। আচ্ছা, লাজবাব। গরুর ব্যবসায়ীদের মধ্যে আমার এই এনামুল ভাইয়ের মতন লোক খুব কম আছে বাংলাদেশে। ও ভাই আমার ক্যামেরার সামনে এই ভাইয়েরা আমার মেয়ে সবাই ভালোই বলবি। হ্যাঁ, হ্যাঁ। আমার কথা বলবি, স্ট্যান্ডের নামে বলবি। এই পরিবারটা কিরকম, এর বাপ কিরকম, এনামুল ভাই কিরকম, সাক্ষাতে বলা, ক্যামেরা সাক্ষাতে বলা লাগবে না। কেমন মানে সাক্ষাৎ বলেন? এখানকার লোক না, আপনি এখানে এসে খোঁজ নেন লোকালি। আমাদের স্ট্যান্ড নামবি, নামার পর জিজ্ঞাসা করবি এরা কেমন লোক। আচ্ছা, তো এনামুল ভাই ভিডিও বড় হচ্ছে, ভিডিও বড় হলে অনেকে বিরক্ত হবে। আমরা এক এক করে আপনার গরু দেখাবো, এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানাবেন। সেই সাথে যে সকল পাইকার এখানে আসছেন এবং যারা আসতে চান, আমি বলবো আপনারা এসে এখান থেকে দেখে শুনে গরুগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এরপরে রাকিব ভাই ভিডিওতে আসলে আমি কিন্তু আর ভিডিও করব না, মুন্সিগঞ্জে গিয়ে করব। তো চলেন গরু দেখি আর কথা বলি। আমাদের ওইখানে যায় ভিডিও ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো চলেন। 1 নম্বর সিরিয়ালে এনামুল ভাই মাশাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। আর গাভী আমি আজকে এটা দেখাবো না, এটার সাথে যা আছে এটা দর্শকদের দেখাই যে দর্শকদের দেখান। কার্পেট থেকে কি হয়েছে। কি আছে? এটা গাভীর বর্ণনা আগে আমরা দর্শকদের দেই। এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল তো নাকি? অরিজিনাল। আচ্ছা, গলা চিকন, মাজা ভারী, নাভি কম্বল নাই, এটা হচ্ছে অরিজিনাল। অরিজিনাল। দাঁতে কয়টা? এটা সাদা তেল কানি খিল ভাঙছে কেমন। আচ্ছা, মানে 8 দাঁতে ও যাচ্ছে। ভাই বাড়ি 4 দাঁত কবি আমি বলবো না ভাই। আচ্ছা, সবার সাথে কি আপনার না, তুলনা বলার আছে? সময় নাই, কিন্তু আমার মানুষের 8 দাঁত গরুদের নাই, বাংলাদেশে তো 8 আচ্ছা, দাঁত গরু নাই। আর যদি সবার মতো শুরু করেন তাহলে যে এত কাস্টমার আর আসবে না। না 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 না, আচ্ছা, এটা 8 দাঁত, কত নম্বর বাচ্চা? এটা সেকেন্ড বিয়ান। এই দেখেন কি পড়ছে মাশাআল্লাহ। কি দেখেন। বীজ করা ছিল এটাকে? এটা অরিজিনাল ফ্ল্যাগবি। এটা আমাদের এক বীজ দেয় যে ডাক্তারই করেছিল। আচ্ছা, আচ্ছা। ডাক্তার সাহেব ঠেকা দিয়ে গরু বিক্রি করছে। আচ্ছা, মানে ডাক্তার বুঝে শুনে এটা ভালো বীজ ভালো করছে বীজ, দেখেন। ভালো একটা অরিজিনাল ভালো সার বীজ। বাচ্চা না? জি জি জি। আচ্ছা, এগুলো কত বছর নার্সারিং করে বা কতটুকু বড় করে বিক্রি করলে একজন খামারি প্রাপ্য দাম পাবে ও বলেন তো? ভাই এই গরুর গল্প শুনে আমার শুনে কিনবে, যার চোখ আছে আর যাক আল্লাহ চোখ দিছে, যাই গরু চেনে আচ্ছা। তাই তো আমার গরু কেনে। আচ্ছা, এই দেখেন হ্যাঁ? কি না, একবারে অরিজিনাল 100 ফ্লেগবি নাকি? এটা যাক কয় অরিজিনাল, মাথারও মুন্ডি 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 হবে। আচ্ছা, শিং হবে না? না, শিং হবে না। আচ্ছা, আর একটা জিনিস, এর কোনো এখন হবে গাভী না। বাচ্চার তো কালারে মিল নাই। গাভী হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান, বাচ্চা হচ্ছে ফ্লেগবি। হলিস্টিন ফ্রিজিয়ান বীজ দিলে আপনি ফেলাক আপনি তাহলে বাচ্চাটা এখন ছেড়ে দেন মায়ের কাছে। আপনি ফেলাকবি মনে করেন, আর বাপের পার্সেন্ট পাচ্ছে, বাপের নাকে নিয়ে চেয়ার আছে একটা। আচ্ছা, একটু বাচ্চাটা দড়িটা খুলে দেন তো দেখি। দেখেন বাছুরের বয়স কয় মাস? 3 মাস 90 দিন আছে। আচ্ছা, 90 দিন। এগুলো তো মানে জন্মই হয় বড় হয়ে নাকি? দামই বড় হয়, দাম করা যায়। আচ্ছা, এখন কত কেজি সারা দিনে দুধ খায়? এখন বাছুরা খাওয়া বাদে 15-16 কেজি দুধ আছে বর্তমানে। বাচ্চাটাও কতটুকু খায়? বাচ্চা দিনে তো 5-6 কেজি 7 কেজি খাই। আচ্ছা, তারপরেও গ্যারান্টি আছে হচ্ছে 15 থেকে 16। 15টা দুধ কি সারা বাংলাদেশ গ্যারান্টি দেওয়া যাবে? একটু ধারবাট দেখানো যাবে কি? দেখেন 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 একটু বার চারটা দেখান তো। দেখেন দেখেন। নারী পুরুষ সবাই দহন করবে। সময় দেবো আমার সময় দেবো। আচ্ছা, একটা একটা করে দেখেন। আপনি একটু চেপে বসেন। এই বাচ্চাকে ধরতে লাগবে 4 জন। আচ্ছা, সরান সরান বাচ্চা সরান। এই দেখেন, ছাদ লাগবে না, বাম হাতে টানতে হবে ভাই, আমরা যাতে ক্যামেরায় দেখাতে পারি। এক হাতে একবার টানো, একবার হ্যাঁ, টানো। হাতের উপর নেন দুধটা, চোলের উপর। হ্যাঁ, 1 2 ইজি, 3 ওই কোনটা। আচ্ছা, 4টা বাট মাশাআল্লাহ ক্লিয়ার। না ওই ভাই তো ভাই খাই ধরান। আচ্ছা, দেখি দেখি, এনামুল ভাই দেখাবে। একটা একটা করে দেখান। ভাই খাই ধরান। বিসমিল্লাহ। 1 দেখেন দুধ পাওয়ারে কেমন দেখেন। আচ্ছা, দারবাট 100 দেখেন 2 তুলো ওই কোনার। হ্যাঁ, 3 ওই কোনারটা। দেখেন এই কোন 4 নাম্বার। আচ্ছা, আমার গরুর 4টা বাটে সমান দুধ থাকবে নাকি? 19-20 দুধ খাইলে গরু ফেরত, আচ্ছা, কম বেশি হলে গরু ফেরত। সকালে কত লিটার দুধ মারবে একবারে? বর্তমান সকালবেলা 10-11 আছে, আর বিকেলে? বিকেল 5-6 আছে। আচ্ছা, তাহলে 15টা দুধের গ্যারান্টি আছে। 15 গ্যারান্টি। দাম কত চাচ্ছেন এটার?
ভাই এগুলো এই গরু আমি 20 কেজি যদি বলি যদি হ্যাঁ। বলা যাবে, আমি বলবো না, বলে আমি গরু বিক্রি করবো না। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এই গরু যে কোনো দর্শক দিলে নেয় গায়ের জন্য না, এই গরু আমাদের থেকে না গরু, এই বাচ্চার ওপরেই দাম বেশি থাকে না, আচ্ছা, টাকা ঢালে দেখে না, আমাদের টাকা ঢালে দিয়ে কিনছি। এই বাচ্চাটা যদি সিঙ্গেল বিক্রি করেন কত টাকা বিক্রি করা যাবে? ও ভাই এই বাচ্চা এখন 1.5 লাখ দাম করছে, এখন 1.5 লাখ টাকা দিলে 1,50,000 শুধু বাচ্চার দাম বলতেছে। আছে আমাদের 1.5 লাখ বাচ্চাই তাহলে নেবে। যদি 2 বছর কেউ পালে কত টাকা দাম হবে? সেটা আমি বলবো, সে দর্শক বলবে। এগুলো ধারণার যাই বাইরে। ফেলাক বি যাই কিনে, যাই পালে তাইদের কিনে। আচ্ছা, তা আমি কে কল্প কম ভাই, ওটা 2 বছর পালে 20 এখন লাখ গাভী হবে। বাচ্চার প্যাকেজের দাম বলেন। এটা পড়বে যদি কোনো দর্শক দিলে লাই, আপনার পড়বে 3,35,000 দাম পড়বে। 3,35,000 টাকা। 35,000 দাম। এর সাথে যদি একটা নরমাল ফ্রিজিয়ান বাচ্চা হতো তাহলে কিন্তু এত দাম দিয়ে কেনা লাগতো না, তাহলে নাকি? তাহলে দাম হলেন আপনার 2.5 লাখ টাকা হলো নি। আচ্ছা, এখন 3,35,000। 35,000, তাহলে আপনি যদি একসাথে বাচ্চা সাদা কালো দিলে হলো নি, হ্যাঁ। তাহলে দাম হলেন 2,40,50,000। দরদাম করার কি সুযোগ আছে? না, সুযোগ নাই এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে কিন্তু কোনো সুযোগ নাই, তো সম্মানই করা যাবে নাকি? দর্শক যাই করছে নেই, আমার বাচ্চারা গরম না, ভালো ভালো দেখে দেয় বাচ্চারা, বাচ্চার মাথাটা, মুখটা, বাচ্চার পাওয়াটা কিরকম মোটা, আর আচ্ছা, বাচ্চার মাথা এগুলো original fake ভাই। পাশাটা ওষা কিরকম, আচ্ছা, পাশাটা কি কি কয় দেখেন। 3 মাসের বাচ্চা এ আর কি কি দেখাবো? মেলার সময় যেন বাচ্চার জন্য হানিয়ে থাকে দেখেন, লিপ্ত কোনো খুদ নাই, বাচ্চার লাইব্রেরি আছে, সবকিছু আছে। এগুলোতে তো ব্রিডিংও করানো যাবে না? ব্রিডিং করা পারবি, সবই করতে পারবি, যাই টাকাতে কিনবি তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ব্যাপার না, আমি বেচবো, যার ভালো লাগে তাই নিবি, যার ভালো না লাগে নিবি না। আচ্ছা, 3,35,000। দাও। চলেন 2 নম্বরে কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে এনামুল ভাই মাশাআল্লাহ খুব সুন্দর প্রিন্টের একটা গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের ডবল বডির একটা গাভী। ভাই এরা 2 দাঁত বয়স, হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান 2 দাঁতের একটা গাভী, খুব ইয়াং গাভী। ভাইয়া গাবি বঙ্গা বাচ্চারা বঙ্গা দাই আচ্ছা, কোলে আবার বকন বাচ্চা আছে, এই যে বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? মায়ের জাত। বছরের বয়স 9 দিন। আচ্ছা, খুব পোক্ত বাচ্চা হয়েছে কিন্তু না? এখন জার্নি করবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, কতবার করে দুধ খায় বাচ্চা? বাচ্চা এখন 3 বার দুধ খায়, 3 বার খায়। আচ্ছা, 3 বার খাওয়ালেই তো এনাফ নাকি? enough। আচ্ছা, কত কেজি দুধ বেরোচ্ছে এখন? বর্তমানে বাচ্চা খাওয়া বাদে 15-16 দিন নামে দুধ আর বাড়বে। আচ্ছা, দুধ কতদিন পর্যন্ত বাড়বে কি মনে হচ্ছে? ভাই একটা পলান্ডি করে 20-22 দিন মধ্যে দুধ বাড়ে, 40 দিন মধ্যে দুধ নামে করবো। তাহলে তো 9 দিন অলরেডি হয়েছে, আর কতদিন পরে পরিপূর্ণ দুধের গ্যারান্টি দেওয়া যাবে? এর মতো নগদে হচ্ছে 15-16 বলবো আমি। আচ্ছা, বেশি গ্যারান্টি দিবেন না? লাফি কানে দেবো না। 15টা কি সারা বাংলাদেশ গ্যারান্টি দেওয়া যাবে? গ্যারান্টি। এই প্রিন্টের গরু, এই ছাপের গরু, এই বডির গরু না, এই গরু কেউ 2500 বলে, কেউ 2800 বলে। 2800 বলবে, আর এই গরুর সমস্যা একটা আছে। আচ্ছা, সমস্যা আছে? এক বাটের সমস্যা আছে, এক বাটের দুধ বাট ক্লিয়ার হচ্ছে, একদম ক্লিয়ার হতে পারে, আল্লাহ দিলে হলে আমি 3 বার বলে দেবো। আচ্ছা, মানে এক বাট মাইন নাকি? আমি একবার বার বলে দেবো, কিন্তু মানুষের এরকম মেলা লোক আছে, এ ভাই ভালো করে বিক্রি করবি, আমি ওই ব্যবসা করি না, ব্যবসা আচ্ছা, করবো না। খুব ভালো লাগলো ভাই হ্যাঁ? যে আপনি সত্যটা বললেন। আমরা মন চাইলে না চায় না, তাছাড়া কিন্তু ধরার কই, কেউ ধরতে পারবে না, ধরার উপায় নাই। ধরার কারুর হাত নাই। আচ্ছা, কোন বাটটায় দুধ কম সেটা ওই পাশে ওরে মাছ ধরা লাগবে, আমি ভালো হোক বোঝার ভালো- কিন্তু কোনো উপায় নেই, না, 4 বাট কেউ কিন্তু কেউ বুঝতে সমান। পারবে না। আচ্ছা, তাহলে 3 বাটে 15 লিটার দুধ। 15-16 লিটার হচ্ছে আচ্ছা, বর্তমানে। বাট তাহলে ওইটা ভালো থাকলে তো 20টা অনায়াসে ও চলে ভাই এই আসতো। 3 বাদ দিয়ে 20টা দুধ পাবি। আচ্ছা, এই গরু অনেক দামি এই বিয়েতেই গরু পাবে? এইবার 20টা দুধ পাবি, এই বলবো না, আমি 15-16 বলেছি, 15-16ই বলবো আমি। আচ্ছা, যেটা আপনারা কালকে আসলেও চেক করে নিতে পারবেন। দুধ দিতে পারে। দাম কত চাচ্ছেন? তাই স্কেলের মাপ, ওই সারে গিলাসের মাপ না, আচ্ছা, স্কেল দিয়ে মাপে নিবি, আচ্ছা, মিললে নিবেন, না হলে দরকার নেই। নালে গরু এমনি দিয়ে দেবো। ছোট্ট করে একদম বলে দেন। এটা একদম 2,30,000 পড়বে। 230। 230 এই গাবি কি 230 এর গাবি বলেন? এই গাবি যদি ভালো হতো কত টাকা বিক্রি আমি হতো? 3 লাখ পার দাম, আর মাংস গায়ে খালি করে গোস্ত আছে কত টাকার, তাও তো 1,70,000-80,000 টাকার গোস্ত আছে। আর বাচ্চার দাম কয় টাকা আছে? 30,000 টাকা আছে। 30,000, বাচ্চা 30,000 দেবে, সাদা গেলা আমি কমাই ধরলাম। তাহলে মাংসের দাম কয় টাকা গায়ে গাবি বাচ্চা দিয়ে আপনার 200-র উপরে দাম আছে। মাংসের দামে আছে। আচ্ছা, তাহলে দুধ আছে হচ্ছে 15টা, সব বর্তমান। মিলে প্যাকেজের দাম চাইছেন 30,000 230। আর দাম। বাট যদি ভালো হয় ট্রিটমেন্টে তাহলে তো ডবল হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ বাদ তো ভালো হবেই, ওরা তো ছানা টানা দুধ আসতেছে আর অল্প অল্প আসছে, মানে দুধ কি আসেই না নাকি আসে ছাকরা আসে আছে? আসে ছাগরা তাহলে আসছে ট্রিটমেন্ট দিলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভালো হওয়ার সম্ভাবনা আছে। 230 একদম। একদম। চলেন আমরা 3 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে এনামুল ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান দুধ ভাই দুধ ছোট বড় এটা মিনি হাতি করে, অনেক হাইট করে, গরু কায় কাউ বিশাল হাইটের গরু। বিশাল হাইট। হ্যাঁ, ইয়াং না? এক 2 দাঁত। আচ্ছা, তাহলে এগুলো পরের বিয়ে নিয়ে কি হবে বলেন তো? এগুলো দ্বিতীয় মেয়াদে আমরা 3.5 ফুল লাখ হাতি হয়ে যাবে না? দ্বিতীয় মেয়াদে আমরা 3.5 লাখ 4 লাখ টাকা গাভী হবে এটা। আচ্ছা, 2 দাঁত। 2 দাঁত হচ্ছে, দাঁত পড়লে এবারে গাবো। প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। এই যে বাচ্চা, কি বাচ্চা? আজকে দাদা আপনি 2-3 বাচ্চাটা ছাড়ে দেন। বাচ্চা 3 দিনের থাকে, 3 দিনের বিয়েছে কাল বগনা বাচ্চা। আচ্ছা, বকন বাচ্চা, হ্যাঁ। সুস্থ সবল তো নাকি? সুস্থ সবল। আচ্ছা, বাছুরের বয়স 3 দিন। 3 দিন আচ্ছা। পড়লে আজকে।
এখন কতবার করে টানা লাগতেছে গাবিকে? এখন তিনবার টানি, 3 টান দেই। 3 টান দেওয়া হচ্ছে সারাদিনে, রাতে কি আবার দেন? রাত বেলা 10টাতে 1 টান দেই, সকাল ভোরে 1 টান দেই, আর বিকেলে 1 টান দেই। আচ্ছা, এই মোট 3 টান রাত দিন মিলে? হ্যাঁ, 3 টান। আচ্ছা, কত কেজি দুধ বের হচ্ছে আমার এখন? তিনবারে বর্তমানে দুধ নামি নেই রে, এই গরু দুধ নামা 6 লাগে 3 দিনে তো আর দুধ আসে না। না। এই গোরা গায়ে কাবু আছে, এই গোরা কে আসে ভিটামিন তৈরি করতে, এই দুধে 1 মাস পর সময় লাগবে দুধ নামতে। আচ্ছা, পালানের এবং বাটের মডেল কিন্তু 100 এলা 100 মানে জাত কি। এই দেখেন একটু হাইটটা দর্শকদের দেখাই, দেখেন কি সাইজের গাভী, বিশাল সাইজের গাভী। এনামুল ভাই তাহলে দাঁত হচ্ছে 2টা, প্রথম বাচ্চা। দাঁত কাল ভাঙলে কেমন, আর দাঁতে ভাঙলে কেমন। আচ্ছা, ফুল এখনো 2 দাঁত হয় নাই? না না না। আচ্ছা, একে কত কেজি দুধ বের করতেছেন এখন 3 টানে? 3 টানের পর 12 তারিখে দুধ নামছে বর্তমানে। আচ্ছা, 12 থেকে 13 লিটার নামছে, যা বাস্তব তাই দুধ নামি না, কি বলবো। আচ্ছা, এগুলো কত লিটার দুধ দিবে পরিপূর্ণ দুধ আসলে? পরিপূর্ণ দুধ নামলে মনে করেন এবার প্রত্যেক নরমাল থাকবে 18-20, এগুলো দিতে মানে 25 দুধ হবে। আচ্ছা, এবার 18 থেকে 20 কেজি থাকবে। গরু জাত। আচ্ছা, বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা না? বকনা বাচ্চা। এক দাম বলে দেন। একদম পাবে 2,45,000। 2,45,000। পরের বিয়েতে তো স্বাস্থ্য ভালো হয়ে যাবে, দুধও বেশি হবে না? এই গরু পরে বিয়ানের এই গরু 4 লাখ টাকা গরু তৈরি হবে, 4 লাখ টাকা গরু হবে যদি কেউ তৈরি করতে পারে। আচ্ছা, আর এনামুল ভাইয়ের গাভী যারা চেনেন তারাই যেন কেনেন। আরে কি আমি গল্প করে বলবো ভাই, 20 কেজি নামছে, আমাদের নামই নেই ভাই, আমাদের নামে অত নামে না। আচ্ছা, দুধ কি মুখে বললেই কি দুধ অনেক হয়? জায়গাতে আমাদের এই উত্তরবঙ্গই হয় 2 দিনে 3 দিনে গরু দুধ 28-30 দুধ করে ঢাইলে পরে খালি, কিন্তু আমাদের হয় না ভাই। আচ্ছা, মুখের দুধ কিনলে সব সময়ই হয়, আর যদি গাভীর দুধ কেনেন তাহলে আসলে কষ্টকর। কষ্টকর। তাহলে দাম 245 একদম। বলে এই গরু ওনা দাঁড়া দুধ কই 25 কেজি দুধ কে দাম নেবে 3,20,000 টাকা। আচ্ছা, এটা থেকে দিবি নাকি কোন? দাম আপনি চাইলে আরো চাওয়া যায়। আমি চাই না, কিন্তু এই যে জাত একে বলবি 25 কেজি ধারণা দিয়ে টাকা লিবি 3,20,000। আচ্ছা, এখন 3 লাখ টাকা 18-20 কেজির গ্যারান্টি দিয়ে আমরা দাম ধরছি 2,45,000। 45। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। দেখেন 4 নম্বর সিরিয়ালে এনামুল ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। মাসি খুব ডিস্টার্ব করতেছে। গাভীর বং না, এটা 2 দাঁতের বং না একটা। আচ্ছা, গাভী এখনো হয় নাই, গাভী হয়ে গেছে, পেটে বাচ্চা, তার মানে গাভী। হ্যাঁ। আচ্ছা, বকনা, তারপরে আবার নাই শিং। সিং মুন্ডি অর্ধনা যাকে মুন্ডি অর্ধনা। এগুলো জন্মগতই মুন্ডি নাকি? চমকতে মুন্ডি। পার্সেন্ট কেমন আছে? দর্শক বলি পারছেন কিরম আছে, আমি কি বলবো তো ভাই। আমার ফিনিশ নাই ভাই, দেখেন মাসির জন্য কেমন লাগাইছে গরু। দাঁতে কয়টা বললেন? 2 দাঁত আছে, 2 দাঁত। মাত্র 2 দাঁত, এবারই ফার্স্ট বাচ্চা দিবে। ভালো বীজ করা আছে। ভালো বিশটা দেখেন, এই গরু বয়সটা ভালো দর্শক দেখুক। একটু মাথার গেটআপটা একটু দর্শকদের দেখান তো। মাথা কত সুন্দর ঝুটি, আর মুখটা কত সুন্দর গোল। হ্যাঁ। মাথাটাই গোল, কান করা গোল গোল কান নাকি দেখেন ভাই। একটা ভালো জাতের গাভীর যা বৈশিষ্ট্য থাকে, মুন্ডির যা বৈশিষ্ট্য থাকে সব আছে। বাইরে যে গরুগুলো রাষ্ট্রের গরুগুলো দেখা যায়, মাথার মুখটা কি করে, মুখের মধ্যে ভাষা রকম দেখেন। আচ্ছা, না মুন্ডিতে কোনো সন্দেহ নাই, এগুলো জন্মগত মুন্ডি এবং খুব পার্সেন্টের মুন্ডি। percentage। যারা গরু চেনেন তারা বুঝবেন। আমার গল্প শুনে এনামুল ভাইয়ের গল্প শুনে নেওয়ার দরকার নেই। দাঁতে 2টা, প্রথম বাচ্চা দিবে, পেটে বাচ্চা। পেটে বাচ্চা আছে। কত মাসের গাভীন এটা? এটা 20 দিন আছে, আর 20 দিন এখনো 20 দিন সময় আছে। আরো 20 দিন। 20 দিন আমার আগে। যারা দূরের কাস্টমার ভাই বোনেরা আছে, জি, জি। জার্নি করবে এখন, তারা নিলে সারা বাংলাদেশ বাট জরায়ু Guarantee একটু দেখেন। আর গরু মাথাটা অসার কিরকম দেখেন, আর চামড়াটা কিরকম দেখেন, পাল্লা কিরকম চামড়া দেখেন, চামড়া হাতে টিস্যু পার্সেন্টের গরু তো পাতলা হবে, আগে পাতলা কাগজ। বাট জরায়ু তো গ্যারান্টি। Guarantee। এগুলো কত লিটার ফার্স্ট ল্যাকটেশনে দুধ মারবে ভাই? ও ভাই দুধের কথা বলবো না, দুধের কথা বলবো না, কি জানে হ্যাঁ, এরা প্রথম ফার্স্ট দেন এগুলা আশাবাদী, আল্লাহ দুধ দেয়, তো এগুলো নরমাল দুধ থাকবে 28-30। এটা হচ্ছে আপনার আইডিয়া, Idea। এখন কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না। আমার আইডিয়া মধ্যে গরু আপনারা কেনেন না, হ্যাঁ। আপনাকে আইডিয়া খাটলে নেবেন, না লাগবে না নেবেন। সঠিক। এই দেখেন মাজাটা দেখতে টাকা আমরের আমার গরু ভিডিওটা 10 জন দেখাবেন, এই ভিডিওটা যে ভাইরা আছেন 10 জনের শেয়ার করবেন আমার গরু জাতটা কিরকম। আচ্ছা, এই দেখেন মাজাটা যায় 100 মাজা। জি। দাম কত চাচ্ছেন এনামুল ভাই? ও ভাই এগুলো তো দাম মানুষের কোনো আলোচনায় আসা লাগবে, এগুলো বলবি, আমি ডাইরেক্ট বলি। দাম বলে দেন, আপনি টাকা দিয়ে নিয়ে আসেন, টাকায় বিক্রি করবেন। 3.5 লাখ দাম পড়বে, 3.5 লাখ। 3,50,000। 3,50,000 রেডির দাম? হ্যাঁ রেডি হলে? ও ভাই রেডি হলে মাপ ছাড়া? ও মাপ ছাড়া, ওর হিসেবে বলা যাবে না। এগুলো করে এখন চয়েসের উপর দাম হবে তখন। এগুলো এখনো এগুলো করে বিক্রি বিভিন্ন জায়গা 4 লাখ 4.5 লাখ বিক্রি হয়। আচ্ছা, এখানে 350 এক দাম, ওরা তো দাম দর করে, আপনার তো আর দাম দরে দাম সুযোগ করে না, নেই। দেখেন। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক। দশের মুন্ডির মাথাটা কি কয়, মুন্ডির মাথাটা কি কয়। আচ্ছা, আর আমরা এত পাতলা, একবার পাতলা কাগজ, এগুলো বাস্তবে এসে কিনতে হবে ভাই, বাস্তব দেখা লাগবে। আমি চল। এই বড় গরু ভিডিওর মধ্যে ভালো দেখা যায় না। সেটাই। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। দেখেন 5 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, প্রিন্ট সাদা কালো। এটা কি জাতের ভাই? সেকেন্ড বিয়ান। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান সেকেন্ড বিয়ান। জি, জি, জি। কি দেখে বুঝবো সেকেন্ড বিয়ান? বোঝার তো উপায় নাই, সিংয়ে কোনো র্যাক নাই, না কোনো কিছু নাই, শরীরে কোনো কাবু নাই। না। আচ্ছা, মানে যার কাছে ছিল খুব ভালো লালন পালন হয়েছে। এখন এক বেন আছে। আচ্ছা, দাঁতে কয়টা বলছেন? 6 দাঁত হচ্ছে, 6 দাঁত, খিল আছে 2 পাশে। ও ভাই এর 2 দাঁত কয়, 2 দাঁত কয় বলা যায়, কেউ ধরতে পারবে না। বলবো না ভাই। আচ্ছা, 6 দাঁতে সেকেন্ড রাউন্ড। Second round। কত দিনের মধ্যে বাচ্চা দিবে আশা করেন? 15 দিনের মধ্যে বাচ্চা দিই। 15 আরো 15 দিন। দূরের কাস্টমাররা নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় কিনতে পারবে নাকি? জি জি জি, বাট জরায়ু গ্যারান্টি। গ্যারান্টি, বললেও গ্যারান্টি,
না বললেও গ্যারান্টি। আচ্ছা এনামুল ভাই, এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ দিছে? এটা আমার ভাই বাড়ি পাশে ছিল তো, এগুলো 22-23 দুধ দিচ্ছে প্রথমে, 22-23। এগুলো সব ভরবে না? 22-23 প্রথমেই দিছে, তাহলে তো এবার জানা গরু আপনি গ্যারান্টি দিবেন নাকি? এই 25 দিলে 25টা গ্যারান্টি আছে। 25টা গ্যারান্টি। দাম কত চাচ্ছেন বলেন তো? এটা যেরকম 10 কেজি নেয় দাম পড়বে আপনার 2,75,000। 2,75,000। 75,000। আচ্ছা একদম একদম হলো 3.5 লাখ দাম আছে, দুধ 3.5 লাখ। 25টা 25টা কম পড়লে কম বলে গরু আমার। বাচ্চা দেওয়ার দুধ যারা দেখে নিতে চায়, এদের এত কিলো সময় তাহলে 3.5 লাখ বেচবো। আচ্ছা তখন এই সময় এনামুল ভাইয়ের নাই, নাই, আর যদি 7.5 সময় থাকে তাহলে সে বেশি বিক্রি করবে। বেশি কি করবে? 2,75,000। 75 মাজারা। এই দেখেন মাজাটা, মাজা 100 মাজা, মাজা কি কয় দেখেন দুই তো? পাশে দুইটা কলস রাখা যাবে। মাজারা কি কয়? 275 এ 25 কেজি 25 কেজি। দরদামের কি একটুও সুযোগ নাই? সুযোগ নাই। কোনো সম্মানই নাই। নাই। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। দেখেন 6 নম্বর সিরিয়ালে এনামুল ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। ছোট দামের গাভী থাকে না আপনাদের কাছে? আছে এর 2 দাঁত। আচ্ছা এটাও 2 দাঁতের একটা বিগ সাইজের গাভী। সাইজের গাভী। আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান তো না? আচ্ছা কতদিন সময় নিবে আর? এরা বাকি আছে না 18 দিন বাকি আছে। আচ্ছা কার্ড আছে? কার্ড আছে। আচ্ছা না থাকলেও কার্ড দেখে কিন্তু গ্রাম থেকে ভাইরা কেনে। আমার কাছে আমার পাশে হিন্দুপাড়া ছিল আমাদের। আচ্ছা সব বগুড়ার গরু, একটাও বাহিরের গরু নাই? এই খামারতে পাশে এই বংনা আমার খামারে ছিল। বাচ্চা বেচছিলাম 62,000 টাকা। শুধু 62,000? তার দুধ খাই 62 বেচছিলাম। আচ্ছা তারপরে উনি এখন প্রেগনেন্ট বানায় আবার আপনাকেই বিক্রি করছে? আমাকে দিছে। আচ্ছা এখন হচ্ছে বাট জ্বরের গ্যারান্টি, দুধের একটা আংশিক আইডিয়া দেবো নাকি? আংশিক। আচ্ছা কত কেজি হতে পারে বা এই জাতীয় গরু কত লিটার দুধ হয়? গরুর দাম কত বড় গরু? বিশাল গরু ভাই। বিশাল গরু। আর চামড়া কিরকম? চামড়া একটা পাতলা কাগজ। আচ্ছা বাট আর গলাটা কি কথা? গলাটা এত চিকন, এত ছোট মাথা। হ্যাঁ সবকিছুতে যারা অভিজ্ঞ তারা দেখে শুনে এই গাভীগুলো সংগ্রহ করবে, আর যারা গাভী সম্পর্কে বোঝে না এনামুল ভাইয়ের পরামর্শ হচ্ছে তারা গাভী কিনবেন না। না ঠিক না? আমি গাবি কিনবি না। আচ্ছা এই দেখেন গাভী যদি কিনো, একটু হাইটটা নেন। অভিজ্ঞ লোক দিয়ে কিনবি। এই দেখেন। আমার পরামর্শ গরু কেনা লাগবে না। আচ্ছা বিশাল সাইজের গাভী। এনামুল ভাই দুধের আইডিয়া দেন। এগুলা গরু সর্বনিম্ন বগনা তা প্রথমে 22-23 লামন দুধ থাকে। 22-23 আচ্ছা 22-23 25 আসতে পারে। আচ্ছা 20-এর উপরে এক কথায় থাকবে নাকি? থাকবে। দাম কত চাচ্ছেন এটা? দাম পড়বে 2,85,000 ফিস দাম। 2,85,000 285 একদম। আর এই গরু 20 দিন 18-20 দিন থাকে যদি আল্লাহ দিলে দেয় 3.5 লাখ টাকা চাওয়া লাগবে না। 3.5 লাখ টাকা এগুলো 3-এর পারে বিক্রি হবে ইনশাআল্লাহ। চাওয়া লাগবে না। এখন 285 একদম। একদম। নিলে একটু সম্মানী করব তো নাকি? ভাই আমরা গরু সাইজ করি না ভাই। দেখেন বিভিন্ন জায়গাতে গরু মুস্তা গাও মালা ডোগায় বেঁধে সুন্দর করে নাকি? গরু টাঙ্গে থয় না গায়ে ময়লা কথা দেখেন তো। আচ্ছা হ্যাঁ। তো সব মিলিয়ে দাম যেমন আছে এভাবে নিলে 285। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 7 নম্বর সিরিয়ালে এনামুল ভাই এখন কিছু মিডিয়াম বা ছোট দামের গাভী দর্শকদের দেখে। এটা একটা লাল রঙের গাভী। লাল সাইরল। আচ্ছা গলায় কম্বল আছে, উপরে চোট আছে, আবার পেটের নিচে নাভি আছে। এটা একটা শাহিয়াল। আচ্ছা শাহিয়ালও কিন্তু কয়েক প্রকার হয়। এটা ইন্ডিয়ান, পাকিস্তানি না নেপালি? ও ভাই আমাদের দেশের গরু এটা সাইরল। আচ্ছা এগুলো আমাদের দেশের গরু। কোরস সাইরল, দেশের গরু কোরস সাইরল। আচ্ছা। অরিজিনাল সাইরল এরা হলো। আচ্ছা এটা ওরা 100 শাহিয়াল না সঠিক? এটা কোরস সাইরল। আমি আমার প্রশংসা করব না। দাঁতে কয়টা আছে? 2 দাঁত বয়স। এগুলো ভালো বীজ দেওয়ার জন্য অনেক ভাইরা ভালো সার পালে, ভালো সার বীজ দেওয়ার জন্য এগুলো গরু ভালো। ব্রাহ্মণ পিস করা যাবে? সব দেওয়া যাবে এগুলো। আচ্ছা বাট জরায়ু তো গ্যারান্টি দিচ্ছি নাকি? আমি তো লাল গরু কিনি না। এই 4টা গরু এক ভাইয়ের জন্য কিনছিলাম। ভাইয়ের টাকা সমস্যা করে 3 লেছে। আচ্ছা আরে একটা হইলে করে বলে একটা আমার কাছে থাকে। বাট জরায়ু গ্যারান্টি আছে? গ্যারান্টি। আমি তো দাঁত লাল গরু বলছেন কিনি। কয়টা? 2 দাঁত। আচ্ছা এগুলো বীজ ভালো বীজ করা আছে তো নাকি? ভালো সাইরল বীজ দেওয়া আছে। শাহিয়ালি বীজ দেয়া আছে? জি, জি, জি। আচ্ছা এগুলো একটা পরিবার কতটুকু দুধ পাবে এই গাভীগুলোর থেকে? এগুলো আমরা সকালবেলা 5, বিকেলে 3, 2.5। আচ্ছা মানে 7-8 কেজি দুধ পাওয়া যাবে। আচ্ছা লবণ পানি খাওয়ালেও দুধ হবে, 5-7 কেজি দুধ হবে। 7-8 দুধ হবে। দাম কত চাচ্ছেন এটার? দাম ফিস দাম পড়বে 1,35,000। 135। ওই মাংসের দাম কয়টা আছে খালি গরু ভাই? আচ্ছা এটা যদি সার হতো, এগুলো সার হলে বিক্রি হতো 1,60,65। সারের দামে দিলাম। আচ্ছা তাহলে আমরা এমনি দিচ্ছি হচ্ছে 135, 30 করে দিলাম। জান একটা গরুতেও কিছু বলতে দেন নাই, গরিব মানুষকে একটু জিতাই দিলাম। 1,30,000 ঠিক আছে। খালি গাভী আর বাচ্চার দাম, যে দুধটা পাবে ওটা একটা পরিবার খাবে। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 8 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন। এগুলো টানা গাভ নাকি? বংনা গাবি না রে বংনা। আচ্ছা বকনা। হ্যাঁ। কম প্রেগনেন্ট না? প্রেগনেন্ট। আচ্ছা 7 মাস। সেটাই বলতেছি যে কম প্রেগনেন্ট, রেডি প্রেগনেন্ট না? 7 মাস 2 দিন। আচ্ছা 7 মাস 2 দিন। জি। আচ্ছা যা বলতেছেন তাই পাবে তো দর্শক নাকি? চেক দিয়ে নিতে পারবে? বাসু লরে ভাই ওলা থাই দেন, বাসু লরে। আচ্ছা আমি চেক দিয়ে নেব। বাচ্চা তো কখন নড়বে ওইদিকে তাকায় থাকবো। ওলা নামে দিতে দেখেন। আচ্ছা এই যে রস দিয়ে দিচ্ছে। ওলা দিতেছে। আচ্ছা বাট জরায়ু তো গ্যারান্টি আছে? হ্যাঁ গ্যারান্টি বংনা। আচ্ছা এখন তো একটু সেফ দাম পাওয়া যাবে রেডি চেক। কেউ যদি রেডি করে বিক্রি করতে চায় তারা লাভবান হবে না? লাভ হবে। এখন কিনলে লাভ হবে। কত কেজি দুধ হতে পারে এগুলোর একটা ধারণা দেন। ওই ভাই এই গোটা এর নানি আছে আমার কাছে। আচ্ছা নানির গল্প আমরা শুনবো আমি না? কই ধরে এই গোটা আমি বেচছিলাম। হ্যাঁ তো ওর মাও কুরবানি দিয়েছে।
আর আমার মারও আপনার 20-22 দুধ আছে। আচ্ছা, মায়ের হলেই যে মেয়ের হবে এটা কিন্তু আমি কি বলছি? বাপের সাথে মিল থাকে। আমি কি বলছি দুধ 30 হবে না। হ্যাঁ আমি বলছি আচ্ছা। আমার গরু যাই চেনে তাই কিনবি। কতটুকু হতে পারে সেটা বলছি। আমি ধারণা দেবো না দুধের কথা। 12-13 কেজি হবে না ইনশাল্লাহ? 12 এটা নরমাল দুধ না থাকে গরু দুধ 18-20 দুধ পাবে। সর্বনিম্ন 18-20 মানে ওলান হয় নাই তো আসলে মাপ করা যাচ্ছে না। 18-20 নরমাল দুধ থাকবে। আচ্ছা, গরু কিন্তু বিগ সাইজের। বিগ সাইজ। দাম কত চাচ্ছেন? এটা দাম পড়বে ফিক্স দাম পড়বে 1,65,000 টাকা। 165 এখনকার দাম। 10 টাকা কম হবে না। আর 9 মাস গাবে কত দাম চাবেন? আয়া লাগবে ইনশাআল্লাহ আর আয়া লাগবে। গরু তো বড় হবে নাকি? আল্লাহ যদি দেয় তো আয়া লাখ হবে। আচ্ছা, এখন 165। 65 এই যে এই পাশে আরেকটা গাভী রয়েছে, আমরা এই গাভীটা দর্শকদের দেখাই, খুব কালারফুল গাভী। এরও বংনা আমরা সামার গাও এরও সামার বংনা। আচ্ছা, সামার বংনা দুই দাঁত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান নাকি? Holstein Friesian। আচ্ছা, 2 দাঁতের একটা বকনা, 6 মাস গাব, এটা পড়বে 1,55,000। 155। আর এই পাশেরটা পাশেরটা এটা সামার গাও এটা দাঁতই না এটা 5.5 মাস ফুলে গেছে। আচ্ছা। পাঁচশো দিচ্ছে। দাঁত হয় নাই, দাঁত হয় নাই। 5.5 মাস প্রেগনেন্ট না? এটা পড়বে 1,45,000। 145। দেখেন। আচ্ছা, রেডি হলে কি 200-র আশপাশে যাবে? 205 থাকবে নিচে হবে। আচ্ছা, এনামুল ভাই, তাহলে গরু এগুলোই শেষ করে দেয় নাকি? আর যারা কিনবে এত গরু দেখানো কি সম্ভব বলেন? এত গরু দেখা সম্ভব না। রোজার দিন এত গরু আর দেখাবো না। ভালো লাগছে না, এত গরু দেখাবো না। আচ্ছা। যে কোনো দর্শক যদি নেয় আমার থেকে এই মধ্যে হচ্ছে ফোনে দেখবি আমাদের ঘরে কালেকশন কিরকম আছে সরাসরি আসবে। সরাসরি আসবে আজ কয়েক দেখবো আমাকে এই মধ্যে ফোন দিয়ে দেখবি আমার ভিডিও কল দেখবি গরু আছে করা দেখুক। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01710 আবার 0568442। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে। WhatsApp ধরে আছে। সারা বাংলাদেশের খামারিদের, দর্শকদের, প্রবাসীদের কোনো মেসেজ? দর্শকদের আমি বলবো দেখা যাচ্ছে যার অভিজ্ঞ আছে তাই মানে ভিডিও কলে গরু কিনতে পারে। অনেক লোক গরু চেনে ভিডিও কলে গরু কিনতে পারে। আর যাই গরু না চেনে তাই যান কোনো ইউটিউবে কোনো মোবাইলে যারা গরু যারা কিনে না, আমার তো যারা কিনে না, আচ্ছা, কিনলে কিন্তু কিনলে ক্ষতিগ্রস্ত ওর হবে। তার লস হবে। সেটাই। ঠিক আছে, ওই ভালো প্রতিষ্ঠান দেখে কিনবেন, ভালো প্রতিষ্ঠান টাকা আমনের ভালো প্রতিষ্ঠান দেখে কিনবেন। আমনে একটা অভিজ্ঞ লোক দেয় ভাই এই গরুর দুধ কয় কেজি হবি বলতে পারবি, এই গরুর দুধ কয় কেজি বলতে পারবি, একটা আইডিয়া দিতে পারবে, হয়তো 2-1 কেজি এলোমেলো হতে পারে। 1-2 কেজি হতে পারে। আচ্ছা, আহামরি তো হবে না। আমরে না। আবার এই বংনা গুলো আমি দেখাচ্ছি এগুলো বংনা তাই গরু চেনে তাই বলতে পারবি এই বংনার দুধ এই কয় কেজি হবে। সেটাই, এজন্য বুঝে বুঝে কিনতে হবে কিন্তু। দেখাচ্ছি এরকম বংনায় বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গাতে 1.5 লাখ টাকা মার। তো অবশ্যই দেখা যাচ্ছে যে তার থেকে গরু কিনবেন আপনারা, বারবার বলি আমি, কারোর থেকে গরু না দিয়ে গরু কিনবেন না। সঠিক। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাল্লাহ। ঈদের আগে তো আরেকটা হবে নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।